গতকাল 11 দলীয় রাজশাহী বিভাগীয় সমাবেশে মামুন সাহেব যাননি। তিনি তরুণ আলেমদের সাথে বসেছিলেন। সকলের অভিযোগ এবং যুক্তি তিনি শুনেছেন। জামাতের মুখপাত্র হিসাবে যে তিনি যে অবস্থান করছেন, এটা কওমি আলেমরা ভালোভাবে নিচ্ছেন না, এটা তিনি ভালোভাবেই কালকে বুঝতে পেরেছেন। তিনি হয়তো জামাতের মাধ্যমে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কোশ্চিন কেন যে জামাতের মতন ক্ষমতা লোভী একটি সেকু দলের মাধ্যমে ইসলামী বিপ্লব সম্ভব না, সেটা হয়তো তার চিন্তাই ছিল না। হেফাজতের মিটিং, তরুণ আলেমদের নিয়ে মত বিনিময় শেষে আজ মামুন সাহেব বাবুনগর মাদ্রাসায় গেছেন। আর সেখানে হেফাজতের আমির আল্লামা বাবুনগরের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং জামাত জোটে তিনি সক্রিয় থাকবেন না এইভাবে একটা সিদ্ধান্ত হালকা নিয়ে ফেলেছেন। 2 দিন আগে হেফাজতের আমিরের সাথে শাইখে চরমনার সাক্ষাৎ নিয়ে জামাতের বটফোর্স বহুত নোংরামি করেছেন। আজকে মামুন সাহেবের এই যে ফটোটা আপনারা দেখেছেন, যে মহিবুল্লাহ সাহেবের সাথে তিনি দেখা করেছেন, জামাতের আমিরের মুখপাত্র তিনি, মানে কি জামাতের বর্তমান এই 11 দলীয় মুখপাত্র হিসেবে জামাতের আমিরের সাথে কিন্তু রাজশাহীতে যান নাই। এদিকে জামাতের আমির এই সুযোগে আমাদের সেই সালাফি মানহাজের সেই সাহেক হলো তথাকথিত সাক্ষাৎ করে তো আগে ছিলেন হাফলা মাঝাবি, এখন ফুল মাঝাবি হয়ে লামাজাবি হয়ে গেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এতদিন পর্যন্ত যদিও তাদের পূর্বপুরুষ আল্লামা সাইদি মোতারাম নিজামী ওনারা বলেছিলেন বাংলাদেশে ইসলামী আন্দোলনের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই লামাজাবি গুলো, এবং আব্দুল আমিনও কয়েকদিন আগে এই ওয়াজ করলেন, তারেক মনোয়ারও করলেন, কিন্তু তাদের পীর বাবা সাদাম দাদা চলে গেছেন লামাজাবিদের মাদ্রাসায় নারী টানে। তো বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই হলো অবস্থা, এটাই হলো জামাতের মুনাফিকি। আল্লামা কি বলছি ওই মুফতি ফয়জুল করিম নাকি, ও মানে চর মুনাফি সাহেব তিনি বলেছিলেন আমরা এখানে যারা আছি যদি মুনাফিকি না করি আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে, কিন্তু শেষ পর্যন্ত মুনাফিক করেছেন। বললো যে ইসলামী দলের সম্ভাবনা সমঝোতা জোট, কিন্তু সেখানে আবার এনসিপি নিয়ে চলে আসছে, ওদিকে বামও নিয়ে আসছে, নিয়ে এসে একটা জড়া খিচুড়ি করে এখন এনসিপি হয়ে গেছে আসল দল। জামাত এখন তাদের মানে তাবে হয়ে গেছে, হ্যাঁ মানে তাবে অনুসারী হয়ে গেছে, মাতবু এখন এনসিপি, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তাহলে আমরা ধরে নিচ্ছি যে মামুনুল হক হেফাজতে থেকে বেরোয়, কি বলছি, এই জামাত থেকে বেরোয় হেফাজতের মধ্যে থাকবেন, কওমি ঘরানায় থাকতে চান। তবে একটা কথা বলি ভাই, মামুনুল হক সাহেব যদি এখন জামাত থেকে বের হয়ে আসে এটা তার ক্ষতি হবে, তার দলের জন্য ক্ষতি হবে। কারণ এই জামাতের সাথে থেকে সর্বপ্রথম নির্বাচন করে 5টা সিট পাওয়া বড় কথা, কম বড় কথা না। তার অন্যান্য নেতৃবৃন্দ মামুনুল হককে জীবনেও জামাত থেকে বের হতে দেবে না, কারণ পেয়ে গেছেন ক্ষমতা, এমপির পদ। কি দরকার ভাই সেই হেফাজতের মধ্যে যাইয়া? কোনো দরকার নাই। এই যে মজা, এমপি হওয়ার মজা, এই মজা তুইয়া ওনার কর্মীরা, ওনার অন্যান্য দলের যারা নেতৃবৃন্দ আছে মামুন সাহেবকে বলবে হেফাজতে যা, ও দরকারই নাই ভাই। কি দরকার? জব্বর একটা সুযোগ সুবিধা পেয়ে গেছে, হতে যাবে না ভাই। অবশ্য লেখালেখি শুরু হয়ে গেছে, মামুনুল হক হেফাজতে থাকবেন, কওমি ঘরানার সম্পদ তিনি কওমি ঘরানায় ফিরে আসবে। ও গুড়ে বালি হবে না ভাই। মামুনুল হক জামাতের সাথেই থাকছে। আপনারা না হলে বিশ্বাস না করলে দেখেন, উনি যদি ঘোষণা দেয় তখন কইন আমাকে, বুঝতে পারছেন? আর যদি জামাত ছাড়া ঘোষণাও দেয় তাহলে মনে করবেন জামাতের থেকে ভালো কিছু অফার পাইছে, সেজন্যই ঘোষণা দিয়েছে। কথা বুঝতে পারছেন ভাই? আমার ভাইয়েরা, তেমন একজন সাহাবী আমার নবীর কাছে এই কথা বলছেন, যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছেন হযরত আবু বকর হওয়া ফিল জান্নাহ, আবু বকর হলো জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 1 নাম্বার জান্নাম, তার নাম কি? হযরতে আবু বকর। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই হাদিসের ব্যাপারে কোনো জাল জয়ীব আছে নাকি ভাই? কোনো জাল জয়ীব নাই। আমার ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা,
কিসে আমরা এত নির্ভীক হয়ে গেলাম? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি? দেখেন হযরত আবু বকরকে আমার নবী যখন বলছেন তুমি জান্নাতি, তখন আবু বকর এই কোরআনের আয়াত নাজিল হলে কান্দে। আমার নবী ডাক দেয়া বলেন, আবু বকর কান্দো কে? ডাক দেয়া বলেন, হুজুর এজন্যই কান্দি, আল্লাহ বলেছেন সামান্য যদি অপকর্ম করা হয় কিয়ামতের ময়দানে ওটাও আল্লাহ উপস্থাপিত করবে। আমি আবু বকরের ভয় হয়ে যায়, এই অপরাধে আমি নাকি জাহান্নামী হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন কাঁদতে ফুপায়ে ফুপায়ে কান্দেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথায় হাত রেখে বলেন, আবু বকর, আল্লাহ এতে কথা বলেন নাই তুমি যে তোমার যে অন্যায় হচ্ছে আল্লাহর এ কথা বলা উদ্দেশ্য নয়, আমার আল্লাহর বোঝানো উদ্দেশ্য, বান্দা তুই যা করিস না কেন সব আমার নখদর্পণে, কথা বলুন ঠিক কিনা? এ আবু বকর ভয় করো না, শোনো গুনাহ তো অবশ্যই হবে। এ আবু বকর শোনো রে শোনো, তুমি যদি গুনাহ না করতে বা তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা অন্যায় শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করত, এরপরে গভীর রাত্রে ওঠে সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে ওই লোকটা তার গুনাহকে স্মরণ করে আল্লাহকে ডাক দেয়া বলবেন, মালিক আমার অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহ আমি বড় গণতপ্ত, আমি শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় মালিক, কিয়ামতের ময়দানে আমি কেমনে জবাব দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা এই যে গুনাহ করার পরে তওবা করে আমার কাছে কাঁদবা, তোমার চোখের পানি বের হওয়ার আগে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হে বান্দা এই দুনিয়ার জীবনে তুমি যদি একটা ভালো কাজ করো আর মারা যাওয়ার আগে তুমি তোমার স্ত্রীকে যদি নেককার বানায় আসো, একটা ছেলেকে যদি আলেম বানায় আসো, একটা ছেলেকে ভালো অফিসার, সুদ ঘুষ দুর্নীতি মুক্ত অফিসার বানায় আসো, তুমি মারা যাওয়ার পরেও তোমার পিছনে যে ওই সন্তান, তোমার নেককার স্ত্রী আছে, নেককার মেয়ে আছে, নেককার ছেলে আছে, এদের কারণে তুমি কবরে বসে বসে সওয়াব পাবা। আর জীবদ্দশায় যে তুমি দান খয়রাত করলা, তুমি আল্লাহর দ্বীনের কাজ করলা, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে মার খেয়েছো, কেস খেয়েছো, মামলা খেয়েছো, জেল খেটেছো, এর কারণে যা সওয়াব হলো এটা তোমার আগে চলে গেল, কবরে যাওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আর অনেক ব্যাখ্যা আছে, গভীর রাত্র হয়ে যাবে, আপনাদের হয়তো বা সহ্য হবে না, এই জন্য আমি দীর্ঘ করছি না। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা আমি আল্লাহ তো কিয়ামত কায়েম করবা, তুমি যা করছো সব করব। এটা জানার পরও কোন লোক তোমাকে আমি আল্লাহর ব্যাপারে তোমাকে ধোকায় ফেললো? তুমি তো জানো আমি তোমারে উঠাবো, তুমি যেখানেই যাও কিয়ামত হবে, কবর থেকে আমি উঠাবো এবং আমার সামনে